ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের এসআইআর নিয়ে জরুরি তথ্য দিল নির্বাচন কমিশন। এই 4টি নতুন নিয়ম হবে ভোটার ভেরিফিকেশন, অর্থাৎ এসআইআর পশ্চিমবঙ্গে। তো বন্ধুরা, 4টি নিয়মের কথা জানিয়ে নির্বাচন কমিশন এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসই জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভোটার কার্ড সংক্রান্ত সরকারের নিয়মকানুনের কথা শুনলেই অনেকের মনে একটা চিন্তা বা বিভ্রান্তি কাজ করে। কোনটা ঠিক, কোনটা ভুল, বা কোন কাগজটা লাগবে, এইসব ভাবতে গিয়ে অর্ধেক কাজ কঠিন হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর 2025 ওয়েস্ট বেঙ্গল এসআইআর কি জানিয়েছে নির্বাচন কমিশন। প্রক্রিয়ার দিকে যদি একটুকু ভালোভাবে নজর দেওয়া হয় তাহলে দেখবেন এই কিছু মূল্য নিয়ে বেশ সহজ। প্রথমে বলা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট সব কিছুই কেন্দ্রবিন্দু। এসআইআর 2025 প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিটি হলো 2002 সালের ভোটার লিস্ট। তাহলে প্রথম নিয়মটিতে বলা রয়েছে যে 2002 সালের ভোটার লিস্ট সব কিছু কেন্দ্রবিন্দু। এই ভোটার লিস্ট না থাকলেই অসুবিধা। এই 2002 সালের ভোটার লিস্ট সব কিছুর কেন্দ্রবিন্দু। এসআইআর 2025 প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিটি হল 2002 সালের ভোটার লিস্ট। আপনার কাজ কতটা সহজ বা জটিল হবে তা মূলত এর উপর নির্ভর করে। নিয়মটি খুবই স্পষ্ট। যে সকল নাগরিক নাম 2020 এবং 2002 উভয় ভোটার লিস্টে আছে তাদের কাজ অত্যন্ত সহজ। তাহলে যাদের 2020 এবং 2002 উভয় ভোটার লিস্টে নাম আছে তাদের কাজ অত্যন্ত সহজ। তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের যে পাতায় তাদের নাম আছে তার একটা জেরক্স কপি এবং একটি রঙিন ছবি জমা দিতে হবে। এটাই এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সরলীকরণ, যা পুরনো নথিভুক্ত ভোটারদের জন্য একটি দুশ্চিন্তামুক্ত পথ তৈরি করবে। তাহলে তাদের 2002 সালের ভোটার লিস্টের যে পাতায় তাদের নাম রয়েছে সেই পাতার একটা জেরক্স কপি এবং আরেকটা রঙিন ছবি জমা দিতে হবে। এটাই এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সরলীকরণ, যা পুরনো নথিভুক্ত ভোটাধিকার জন্য একটি দুশ্চিন্তামুক্ত পথ তৈরি করে। আপনাদের প্রত্যেকেরই যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে অসুবিধার কোনো কারণ নেই। যদি 2002 সালের ভোটার লিস্টে যে পাতাতে আপনাদের নাম থাকবে সেই পাতাটি জেরক্স এবং একটি রঙিন ছবি জমা দিলেই পুরোপুরি কাজ হয়ে যাবে। তাদের আর দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। এবং তাদেরই অসুবিধা যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। দ্বিতীয়ত বলা হয়েছে নতুন ভোটার। আপনার বাবা মায়ের পুরনো নথি সবচেয়ে জরুরি। তাহলে যাদের নতুন ভোটার তাদের বাবা মায়ের পুরনো নথি সবচেয়ে জরুরি। যারা নতুন ভোটার হিসাবে আবেদন করেছেন বা যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের ক্ষেত্রে একটি নথি প্রায় বাধ্যতামূলক। সেটা হলো আবেদনকারী বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। তাহলে যাদের নতুন আবেদন হবে তাদের 2002 সালের বাবা বা মায়ের ভোটার লিস্টের জেরক্স কপি লাগবে। যারা নতুন ভোটার লিস্ট বা যারা নতুন ভোটার কার্ড আবেদন করেছেন তাদের জন্য এটা বাধ্যতামূলক। আশ্চর্যজনকভাবে এই নিয়মটি আবেদনকারীর বয়সের উপর নির্ভর করে না। তাহলে এই নিয়মটি আবেদনকারীর বয়সের উপর নির্ভর করে না। আপনার জন্ম 1/7/1987 সালের আগে হোক বা 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হোক বা এমনকি 2/12/2004 পরেও যদি হয়ে থাকে, যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে তবে বাবা মায়ের এই নথিটি লাগবে। এই নিয়মটি পরিচয় এবং বাসস্থান প্রমাণের জন্য একটি প্রজন্মগত সংযোগ স্থাপন করে, যা এই প্রক্রিয়ার একটি মূল ভিত্তি। তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে বয়স যাই হোক নতুন আবেদনকারীর জন্য নিয়ম এখন অনেকটাই এক। নতুন ভোটারদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো তাদের বয়স যাই হোক না কেন প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রায় একই। বিভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা নিয়ম মনে রাখার কোনো ঝামেলা নেই।
আপনার নাম যদি 2002 সালের লিস্টে না থাকে তবে নিম্নলিখিত নথিগুলো প্রয়োজন হবে: বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের একটি জরুরি কাগজ, এবং তৃতীয়ত বলা হয়েছে একটি রঙিন ছবি। তাহলে নতুনদের ক্ষেত্রে বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টের একটি জেরক্স কপি, নিজের একটি জরুরি যে কোনো ডকুমেন্টস এবং একটি রঙিন ছবি প্রয়োজন। এই নিয়মটি নতুন ভোটারদের জন্য প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজ করে তুলেছে। বয়সের ভিত্তিতে এগুলি লাগবে। চতুর্থ বলা হয়েছে পরিচয়পত্র মানেই শুধু বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট নয়। আগে পয়েন্ট আমরা নিজেরা একটি জরুরি কাগজ এর কথা উল্লেখ করেছি। অনেকে ভাবেন এর মানে হয়তো শুধুমাত্র জন্ম সার্টিফিকেট। অনেকেই ভাবেন তাহলে এর মানে শুধু জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট লাগবে, কিন্তু তাহলে আপনারা প্রত্যেকেই ভাবেন যে প্রমাণপত্র বলতে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট লাগবে, কিন্তু এক্ষেত্রে বেশ কয়েকটি বিকল্প রয়েছে যা নাগরিকদের জন্য খুবই সুবিধাজনক। আপনি নিম্নলিখিত যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারবেন: পেনশন প্রদানের আদেশ, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, বোর্ড সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এইগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই আপনাদের কাজটি হয়ে যাবে, বা ওবিসি কাস্ট সার্টিফিকেট। এইগুলির মধ্যে যে কোনো একটি প্রমাণপত্র দিলে আপনাদের কাজ হয়ে যাবে। তাহলে ওবিসি সার্টিফিকেট বা রেসিডেন্ট বা জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট, এইগুলির মধ্যে যে কোনো একটি নথি দিলে হয়ে যাবে। এই তারিখটি যথেষ্ট নমনীয়। এর ফলে নাগরিকরা তাদের কাছে সব মিলিয়ে এসআইআর 2025 প্রক্রিয়াটি বাইরে থেকে যতটা জটিল মনে হয়, ভেতর থেকে ততটা নয়। মূল কথা হলো 2002 সালের ভোটার লিস্টটি হলো চাবিকাঠি। হয় আপনার নিজের নাম সেই লিস্টে থাকতে হবে, অথবা আপনার বাবা মায়ের নাম ওই লিস্টে থাকতে হবে। এই একটি বিষয় মাথায় রাখলেই আপনাদের পুরো প্রক্রিয়াটি সহজ হয়ে যাবে। তাহলে হয়তো আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে, না হয় আপনার বাবা মায়ের সেই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে। তাহলেই প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যাবে। এই 2002 সালের ভোটার লিস্টটি হলো চাবিকাঠি। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই বাংলা খবর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য।